একটি প্রাচীন আরব শহরের একটি ব্যস্ত বাজারের ছবি। বালুর রঙের বাড়ি, কাঠের দোকান, আর দোকানদাররা সব রকমের জিনিস বিক্রি করছে। হাওয়ায় দোকানদার আর ক্রেতাদের কথা বলার শব্দ ভাসছে, আর চারদিকে সুগন্ধি মশলার সুন্দর গন্ধ ছড়িয়ে আছে। পরিচিত হও আমিরের সাথে। একজন তরুণ ব্যবসায়ী, মাত্র 25 বছর বয়স, যার উষ্ণ বাদামি ত্বক আর মায়াময় দয়ালু চোখ। সে তার ছোট দোকানের পিছনে দাঁড়িয়ে আছে, যেখানে সে শস্য, শুকনো ফল এবং মধু বিক্রি করে। আমির চিন্তিতভাবে বাজারের দিকে তাকাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যে মানুষজন তার পাশে দিয়ে যাচ্ছে, কিন্তু তার বিক্রি করা জিনিসগুলো কাউকেই আকর্ষণ করছে না এবং ব্যস্ত বাজারে সেগুলো অবহেলিত হয়ে পড়েছে। আমিরের ঠিক বিপরীতে হাসান দাঁড়িয়ে আছেন। একজন মোটা, দাড়িওয়ালা ব্যবসায়ী, লাল রঙের পোশাক পরা, যার মুখে হাসির ঝিলিক রয়েছে এবং সে তার সোনা গুনছে। হাসান আমিরকে সব সময় উপহাস করতে পছন্দ করে এবং সে সব সময় আমিরকে উত্তেজিত বা বিরক্ত করার চেষ্টা করে। জায়েদ, একটি ছেলে, প্রায় 10 বছর বয়সী, ক্ষুধার্ত একটি ছেলে, পায়ের নিচে জুতো নেই এবং মাথায় এলোমেলো কালো কোকড়ানো চুল। সে আমিরের দোকানের উপর থাকা খেজুরগুলোর দিকে আকুলভাবে তাকিয়ে দেখে। আমির ছেলেটির দৃষ্টি লক্ষ্য করে এবং দয়ালুভাবে হাসে। সে হাত বাড়িয়ে খেজুরের এক মুঠো তুলে জায়েদের দিকে এগিয়ে দেয়। এই ছোট ছেলে, তুমি কি ক্ষুধার্ত? আমির মৃদুভাবে প্রশ্ন করে। পথের ওপাশ থেকে হাসান তাচ্ছিল্যপূর্ণভাবে হাসে। তুমি তো কিছুই আয় করো না, তবুও তোমার পণ্য বিলিয়ে দাও। এটাই হলো কারণ যে তুমি সবসময় গরিবই থাকবে। আমির হাসানের তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের উত্তর দেয় না। তার পরিবর্তে সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলে, Allah provides. যতই সূর্যাস্ত হতে থাকে, বাজারের উপর একটি উষ্ণ আভা ছড়িয়ে পড়ে। এসবের মাঝেই দূর থেকে একটি রহস্যময় হুড পরা যাত্রী আমিরকে পর্যবেক্ষণ করে। আরেকটা দিন প্রায় শেষ হয়ে এসেছে। যখন সূর্যটি সীমানার দিকে নামতে থাকে, বাজারটি ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে আর একটি উষ্ণ কমলা রঙের আভাস্টলগুলোর উপর বিস্তার লাভ করে এবং ব্যবসায়ীরা দিনের শেষের প্রস্তুতি নিতে শুরু করে। একটি ঠান্ডা বাতাস বয়ে যায়, যা বাজারে আরেকটি ব্যস্ত দিনের সমাপ্তি ঘোষণা করে। আমির, একটি ক্লান্ত কিন্তু শান্ত ব্যবসায়ী, তার স্টল পরিষ্কার করে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ একটি লম্বা আকারের মানুষ অন্ধকারে আচ্ছাদিত হয়ে আসে। হুড পরা যাত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখ হুডের নিচে লুকানো থাকে, তার হাতগুলো দীর্ঘ পোশাকে গুটিয়ে রাখা। আমি তোমার সব পণ্য কিনতে চাই। এটা কি যথেষ্ট হবে? এটা অনেক বেশি, স্যার। আমার পণ্যের মূল্য এর চেয়ে অনেক কম। যাত্রী একটি ভারী সোনালী মুদ্রার থলে আমিরের স্টলে রাখে। আমির বিভ্রান্ত মনে তাকিয়ে থাকে, কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা বুঝতে পারছে না। যাত্রী কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে তার হুডটি সরিয়ে ফেলে। একটি বয়স্ক মানুষ, যার চোখে রয়েছে গভীর বুদ্ধিমত্তা এবং দয়া। বিক্রেতাদের মধ্যে সত্তা খুবই বিরল। তুমি সোনা নিতে পারতে, কিন্তু তুমি সত্য বলেছ। আমাকে বলো, তরুণ, তুমি কি আল্লাহর উপর বিশ্বাস রাখো? সবসময়। যাত্রী মনের প্রশান্তিতে মাথা নাড়ে, আমিরের সততার প্রতি সম্মান জানায়। এদিকে হাসান, একজন ধনী ব্যবসায়ী, যিনি পাশ থেকে এই ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন, চিন্তিত মুখে ভ্রু কুঁচকে রাখে এবং তার বাহু দুটি একে অপরের উপর ভাঁজ করে, এই পরিস্থিতি সম্পর্কে সন্দিহান। তুমি নিজেকে প্রমাণ করেছ, তরুণ। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমাকে পরীক্ষা করছিলে? হ্যাঁ, আমি একজন পণ্ডিত এবং ব্যবসায়ী। আমি একজন সৎ ব্যবসায়ী খুঁজছিলাম, যে আমার ব্যবসা পরিচালনা করতে পারবে। এটা নাও। আজ থেকে তুমি আমার বাণিজ্য এবং সম্পদ পরিচালনা করবে। হাসান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ সাদা হয়ে যায় যখন সে বুঝতে পারে যে আমিরের সততা তাকে মহান সাফল্যে নিয়ে এসেছে। আজান দেওয়া শুরু করে একটু পর, আমির, যে কিনা এখন কৃতজ্ঞ, আল্লাহর প্রতি ধন্যবাদ জানাতে প্রস্তুতি নেয় নামাজের। আজান মৃদুভাবে বাজতে থাকে, যা শান্তিপূর্ণ এক সমাপ্তির চিহ্ন হয়ে থাকে। নীতিকথা। সততা ও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমরা সঠিক পথে চলতে পারি, যা আমাদের সফলতা এবং শান্তি এনে দেয়।